মালদহের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় 2002-এর ভোটার তালিকায় নাম নেই খোদ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর। আর একই অবস্থা গ্রামের বেশ কিছু মানুষের। সকাল থেকে কাগজপত্র নিয়ে লম্বা লাইন পঞ্চায়েত সদস্যের বাড়িতে। এসআইআর পরিস্থিতিতে ভোটার লিস্ট থেকে নাম কাটা যাওয়ায় আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার মানুষজন। মালদহের ইংরেজবাজার ব্লকের যদুপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ভারত বাংলাদেশ সীমান্তবর্তী রায়পুর এলাকার ঘটনা হচ্ছে এটি। এসআইআর এর নাম নির্বাচন কমিশন এবং বিজেপি আতঙ্ক সৃষ্টি করেছে বলে দাবি তৃণমূলের। রায়পুর বুথ থেকে নির্বাচিত তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্য উষা মণ্ডল। 2002-এর ভোটার তালিকায় নাম নেই খোদ তার স্বামী তপন মণ্ডলের। একই অবস্থা গ্রামের বেশ কিছু বাসিন্দার। নাগরিকত্ব হারানোর ভয়ে রয়েছেন গ্রামের একাংশ। জেলা বিজেপি নেতৃত্ব দাবি করছে যে কেউ নাগরিকত্ব হারাবে না। কেউ যদি বাংলাদেশ থেকে আসেন, তাহলে যদি হিন্দু হন তাহলে সিএতে অ্যাপ্লাই করুন। বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নাম কাটা যাবে এটা নিশ্চিত। পঞ্চায়েত সদস্য উষা মণ্ডল বলেন, আমার স্বামীর তালিকায় নাম নেই। আমার এলাকায় আরও প্রচুর মানুষের নাম নেই। এটা হিন্দু এলাকা, একদম সীমান্তবর্তী এলাকা। এজন্য মানুষ আতঙ্কের মধ্যে রয়েছেন। আমার কাছে তারা বারবার ছুটে আসছে। আমি বুঝতে পারছি না কি করব। কি বলছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য উষা মণ্ডল, শুনবো। যে সমস্যা এসব নিয়ে হচ্ছে, আমাদের গ্রামের যত লোকজন আছে প্রচুর ভিড় হচ্ছে এলাকায়। 2002 সালে নাম নেই, তারা কি করবে? এমন এমন আমার স্বামীরও নাম নেই। উপায় কি করব? জানতে পারলাম, বুঝতে পারছি না কি করে কি করব। অনেক সমস্যা আছে, আমাদের বর্ডার এলাকার কাছে। আমাদের লোকজনগুলো খুব ভুক্তভোগী হচ্ছে। এটা নিয়ে সমাধান যেটা ভালো হয় সেটাই করেন। মানুষ আতঙ্কে আছে। হ্যাঁ, অনেক প্রচুর মানুষ আতঙ্কে আছে। এ বিষয়ে উষা মণ্ডলের স্বামী বলেন, এসআইআর না হলেই ভালো, না হলে অনেক সমস্যা হবে। মানুষ কাগজপত্রের জন্য পাগল হয়ে যাবেন। কি বলছেন তপন মণ্ডল, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী, শুনবো। ব্যাপার হচ্ছে আমার নিজেরই ভোটার লিস্টে নাম নাই, মানুষ তো আতঙ্ক তো হবেই। আপনার এর আগে ভোট দিয়েছেন, আপনি আপনার প্রধানের স্বামী, আপনার স্ত্রী তো গ্রাম পঞ্চায়েতের মেম্বার। হ্যাঁ, মেম্বার আছে, কোন দলের মেম্বার আছে? টিএমসি পার্টির মেম্বার আছে। ভোটার লিস্ট বেরোলো, কি দেখছেন? ভোটার লিস্টে আমি নাম, অনেকজন আসছে বাড়িতে, সকাল বিকাল আসছে, এসে সবাই নাম খুঁজছে, অনেক অনেক নাম গায়েব আছে। আতঙ্কে আছেন? আতঙ্ক আছে। কি কি মনে হচ্ছে? এসআইআর না হওয়াই ভালো আছে। এসআইআর যদি হয় কি না, তাহলে অনেক সমস্যা হবে, মানুষ পাগল হয়ে যাবে কাগজপত্রের জন্য। আপনি কি অবস্থায় আছেন? আমি তো নিজেই ইসের মধ্যে আছি, সমস্যার মধ্যে আছি। রাজ্যে অশান্তি সৃষ্টির জন্য নির্বাচন কমিশনকে সামনে রেখে বিজেপি এই খোলা খেলা খেলছে, দাবি তৃণমূলের সহ সভাপতি শুভময় বসুর। তিনি বলেন, একজন বৈধ ভোটারের নাম কাটতে দেব না। কি বলেছেন শুভময় বসু, তৃণমূলের জেলা সহ সভাপতি, শুনবো। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে ডিটেলস সংবাদ মাধ্যমকে বলেছেন যে গত 2002-এ 2 বছরে হয়েছিল, কোন মেকানিজমে 1 মাসের মধ্যে তারা এসআইআর করবে। কেন বাংলাদেশ পাশে আছে, আরও তো 4টা স্টেট পাশে আছে, তাদের কেন একসঙ্গে এসআইআর হবে না? অনেক প্রশ্ন তুলেছিলেন। আমাদের এটা যেভাবে নির্বাচন কমিশনের মোড়ক দিয়ে কেন্দ্রীয় সরকার যে চক্রান্ত পশ্চিমবাংলার বাসীকে করছে, আমরা সমস্ত জনগণকে বলছি, আপনারা বিগত দিনে যেমন ভোট দিয়েছেন, আগামী দিনেও ভোট দেবেন। এসআইআর প্রক্রিয়ায় তৃণমূল কংগ্রেস তাদের বিএলওদের সঙ্গে বাড়ি বাড়ি যাবে। কোনো বৈধ ভোটারের নাম আমরা বাদ দিতে দেব না। এটাই আমাদের কথা, যে ভারতবর্ষের নাগরিকত্বের প্রমাণ 2002, এটা কে ঠিক করলো? এটা কে ঠিক করলো? 2002-এর পরে 2002-এর নাম না থাকলে, লিঙ্ক না পেলে তাদের নাম থাকবে না। এইসব প্রক্রিয়া আমরা মানব না। পশ্চিমবাংলায় অস্থিরতা তৈরি করার উদ্দেশ্যেই এটা নির্বাচন কমিশনের মোড়কে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার করছে। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আমরা এই চক্রান্ত প্রতিহত করবই। হিন্দুদের আতঙ্কিত হওয়ার কিছু নেই, কারণ নাম বাদ যাবে না। তবে রোহিঙ্গা এবং বাংলাদেশি মুসলমানদের নাম শাসক দল ঢুকিয়েছিল, সেগুলো কাটা হবে, দাবি বিজেপি দক্ষিণ মালদা সাংগঠনিক জেলা সভাপতি অজয় গাঙ্গুলির। কি বলছেন, শুনবো। দেখুন, এই ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নাই। বিজেপির পরিষ্কার বক্তব্য আছে, যে সমস্ত হিন্দু বাংলাদেশ থেকে ভারতবর্ষে আশ্রয় নিয়েছে তারা হলো শরণার্থী।
আর বাদবাকি যারা তারা কিন্তু অনুপ্রবেশকারী, তারা কাজের সন্ধানের জন্য এসছে। আর শরণার্থী যারা তারা নিপীড়িত হয়ে এসছে। সেই জন্য 2002-এ যাদের ভোটে কার্ড নাই তাদের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই। সমস্ত শরণার্থী ভারতবর্ষের নাগরিকত্ব পাবে এবং নাগরিকত্ব পেয়ে তাদের ভোটার লিস্টে স্বাভাবিক যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতেই নাম উঠবে। সেই জন্য অযথা কোনো শরণার্থীর আতঙ্কিত হওয়ার কারণ নাই। আমরা শরণার্থীদের পাশে ছিলাম, আছি, থাকব। এবং যারা অবৈধ ভোটার, রোহিঙ্গা, অনুপ্রবেশকারী, তাদেরকে ভারতবর্ষ থেকে বিতরণের ব্যবস্থা ভারতীয় জনতা পার্টি করবে। এইটা আমাদের পরিষ্কার বক্তব্য আছে। এর মধ্যে কোনো লুকাচুরির কোনো ব্যবস্থা নাই। শরণার্থী হিন্দু যে যেখানে আছে তাদেরকে ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে, তাদের ভোটে নাম উঠবে। এটা আমাদের স্পষ্ট বার্তা। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে বারকান পশরাতে যান শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 2002 সালে এসআইআর হয়েছে, তাতে 26 লক্ষ নাম বাদ গেছে। মৃত এবং ভুয়ো বাংলাদেশি মুসলিম ভোটার পশ্চিমবঙ্গে কেন থাকবে? একটাও বাংলাদেশি অনুপ্রবেশকারী মুসলিমকে বাংলায় রাখা হবে না। যত পারে ধরা যাবে, কেউ ঘেউ ঘেউ করুক, কোনো অসুবিধা নেই। কি বলেছেন শুভেন্দু, শুনবো। এখন 7ই ফেব্রুয়ারি পর্যন্ত গাছ থেকে পড়ে গেলে বাজ পড়ে ওইসব করবে। 12টা রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলে হচ্ছে, কারো চুলকাচ্ছে না, পিসিআর ভাইপোর চুলকাচ্ছে। এটা তো নতুন নয়, ভাইপোর তো তখন জন্ম হয়েছে কিনা জানি না। 2002 সালে তো এসআইআর হয়েছে, 26 লক্ষ ভোটার বাদ গেছে। মৃত ভোটার, ভুয়া ভোটার বাংলাদেশের মুসলমান পশ্চিমবঙ্গে থাকবে কেন? ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট। একটাও বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গে রাখা হবে না। কান খুলে যত পারেন চিল্লার সারাদিন ঘেউ ঘেউ করুন, কোনো অসুবিধা নেই। পরিষ্কার কথা। বিহারও করেছিলেন, কোনো লাভ হয়নি, কোনো লাভ হয়নি। মৃত ভোটার থাকবে না এখানে। গড়চক্রবেড়িয়া, ভূতামোড়, এই কেন্দামারির বিভিন্ন বুথে, দাউদপুরের বিভিন্ন বুথে, শামসাবাদে সব মৃত ভোটারের নাম ভোট দেয় এরা বিকালবেলা। কোনো হিন্দু বুথে হয় না। এরা করে এখানে সকালবেলা গামছা পরে ভোট দেয়, দুপুরবেলা প্যান্ট পরে ভোট দেয়, বিকালবেলা লুঙ্গি পরে ভোট দেয়। পুলিশ কেন থাকবে? হাতে ঘা লেগেছে এবং বুঝতে পারছে যে যাবে। আর সম্পূর্ণ মিথ্যা সাজানো। ওই হাতের অক্ষরও ওনার নয়। এদের যদি জম থাকে ওই চিঠিটা সেন্ট্রাল ফরেন্সিক ল্যাবে পাঠানো। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।